কুফা নগর থেকে বাবা আমার সোনামানিকেরা রে 72টা চিঠি দেয় ইমামে হোসেন। এই ইমামে হোসেন শোনো শোনো গো, আমরা বলতেছি ইমামে হোসেন শোনো, কুফা থেকে বলতেছি তোমার কাছে আমি চিঠি পাঠাই। ও ইমামে হোসেন, আপনি কুফার ময়দানে চলে আসেন। কুফার ময়দানে যদি আপনি চলে আসেন, আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব গো, আপনার হাতে হাত আমরা দিয়ে দেব। এক এক করে বাবা আমার চিঠিগুলা যায়, চিঠিগুলা যেন যেতে লাগলো বাবারে আমার। হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারাতে যখন ছিলেন বাবা, সেই সময় বলতে লাগলো শোনো গো, ও মদিনার আশেপাশের লোকেরা শোনো, ও আমার লোকেরা তোমরা এক জায়গায় শোনো শোনো, কি হয়েছে বলে আমাদেরকে কুফা থেকে চিঠি দেয়। আসসালামু আলাইকুম ইমামে হোসেন হুজুর গো, আপনি নবীর নাতি, আপনি নবীর নওয়াসা, আপনি কুফাতে আসে, আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নেব। ও মদিনাবাসী বলো, আমি কি কুফাতে যাব? আমাকে যে কুফায় ডাকতেছে, আমি কি কুফাতে যাব? সেই সময় বাবা একসঙ্গে মিটিং করলো গো। একজন দাঁড়িয়ে বলে হুজুর, ও ইমামে হোসেন হুজুর শুনেন শুনেন গো, কুফার হালাত কেমন রয়েছে আপনি জানেন না, কুফার লোকেরা কেমন আছে আপনি জানেন না, কুফাতে আপনি যাননি, আর এখন আপনি ডাইরেক্ট কুফাতে চলে যাবেন হুজুর, আপনার যাওয়া ঠিক হবে না। বলে কেন কেন আমার যাওয়া ঠিক হবে না? বলল হুজুর শোন গো, এই জন্য যাওয়া ঠিক হবে না, কুফার হালাত জানেন না, কুফার হালাত আগে জানতে হবে, তারপরে আপনাকে যেতে হবে। সেই সময় নবীর নাতি, নবীর নওয়াসা বলে উঠলো, বলো গো, এতগুলো মেহফিলের মধ্যে লোক রয়েছে, কে তোমরা কুফাতে যাবা আগে বলো, কে কুফার হালাতটা দেখে আসবা বলো। সেই সময় একজন দাঁড়িয়ে গেল বাবারে, দাঁড়িয়েছে বলতে লাগলো, ও গো ইমামে হোসেন শোনো, আমি কুফাতে যাব গো। যেই লোকটা দাঁড়িয়ে ছিল সেই লোকটা অন্য কেউ নয়, সেই লোকটা হলো ইমাম হোসেনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল। জোরে বলো, হবে চলবে? হে আব্বা সোনারা রে, এই আমার মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলা রে মা, মুসলিম বিন আকিল দাঁড়িয়ে বলে হোসেন আমি যাব কুফাতে। ঠিক আছে তুমি যাবা কুফাতে, তো একটা কথা শুনে নাও, কি কথা বলবেন বলুন? বলে যাও যাও কুফাতে যাবা, কুফাতে যে আগে লোকগুলোকে দেখবা, কুফার লোকেরা তোমার হাতে হাত দিয়ে বায়াত হয় কিনা। লোকেরা যদি তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নেয়, তুমি একটা চিঠি লিখে দিবা মুসলিম। বাবা সেই সময় মোবাইল ছিল না, সেই সময় টেলিফোন ছিল না, সেই সময় বাবা আইফোন ছিল না রে, সেই সময় বাবা স্যামসাং ভিভো গ্যালাক্সি ছিল না, সেই সময়কার জামানা। কেউ এখান থেকে যদি কলকাতা যেত রে, তার কাছে যে দেখা করতে হতো, নচে তার কাছে চিঠি লিখতে হতো, হ্যাঁ কি না? এ মুসলিম শুনে নাও, তুমি যাবা, যাওয়ার পরে কুফার হালাত কি রয়েছে আমাকে চিঠিতে লিখে দিবা। আপনি টেনশন চিন্তা করিয়েন না ইমামে হোসেন গো, আমি আপনাকে চিঠি লিখে দেব। আচ্ছা বাবা মায়েরা শোনো গো, ও আমার মা খালা শুনে নাও, কারবালার জীবনী বাবা 8, 9, 10 মুহররমের জীবনী বলবো মা, কলিজাটা ফেটে যাবে মা, কান্না সইতে পারবেন না, সইতে পারবেন না। মুসলিম বিন আকিল চলে গেল নিজের ঘরের মধ্যে, নিজের ঘরের মধ্যে যে বাবা আমার রাত কেটে গেল, আর রাত্রি কেটে গেল বাবা। ফজরে আজান যেমনই হয়েছে, নবীর নাতি ইমামে মুসলিম আগা বাবা ঘুম থেকে উঠে গেল রে, আর ঘুম থেকে উঠে বাবা
বাবা ফজরের নামাজটা আদায় করলো। সেই ইমামে মুসলিমের বাবারে দুইখানা ছোট ছোট মাসুম বাচ্চা ছিল, দুইটা ছোট ছোট বাচ্চা ছিল বাবা, একটা কয়েক বছর হবে আর একটা কয় বছর ছোট ছোট বাচ্চাগুলো ছিল। সেই বাচ্চাগুলো বাবা ফজরের সময় উঠে গেছে, আব্বা জান মাঝখানে শুয়ে রয়েছিল। দুইটা বাচ্চা হাত দিয়া বাবাকে দেখে, ইমামে মুসলিমকে মাঝখানে দেখা যায় না, ইমামে মুসলিম মাঝখানে নাই। একজন ভাই ছোট্ট বাচ্চাটা উঠে গেল রে, উঠে যে দেখে আব্বা জান ইমামে মুসলিম নাই। বড় দাদাকে ডেকে বলল, দাদা দুইটা ছেলের নাম ছিল বাবারে, একজনের নাম হলো মোহাম্মদ, একজনের নাম হলো ইব্রাহিম। দুই ভাই বলে, ভাই গো আমার আব্বা কোথায় আছে ভাই গো? দুইটা ছেলে যেন কান্না করতে লাগলেন আগারে। বাবা কারবালার ঘটনা শুনো, চোখের পানি থামতে পারবেন না। কেবল এখন টেলার চলতেছে, কেবল টেলার চলতেছে বাবা, কান্নার ঘটনা আসবে। এই আমার আল্লাহ নবীর উম্মতের দল, মনোযোগ দিয়ে শোনো গো। দুইটা ছেলে বাবা ঘুম থেকে উঠে গেলেন, যেমনই বাইরে গিয়েছে বাবারে আবার ইমামে ইমামে মুসলিম সে যেন বাবা উটনিকে সাজাই রে, সে যেন উটনিকে বাবা ভালো করে সাজায়। দুইটা ছেলে, দুইটা মোহাম্মদ ইব্রাহিম, দুইটা ছোট ছোট বাচ্চা চলে গেলেন। যাওয়ার পরে পরে জিজ্ঞেস করতে লাগলেন, আব্বাজান ওগো আব্বাজান বলুন বলুন আব্বা গো আপনি কোথায় যাবেন বাবা গো? দুইটা উটকে কিসের জন্য সাজাচ্ছেন বাবা? উটনিকে কিসের জন্য ভালো করে গোসল দিচ্ছেন বাবা? সেই সময় বাবা গো ইমামে মুসলিম বলেছিল, বেটা শোনা গো তোমার চাচা যে যেতে বলেছিল, মুসলিম ইমামে হোসেন যে কুফাতে যেতে বলেছিল, বেটা তোমার চাচার কথা মেনে আমি এখন যাব বেটা কুফা নগরে। বুঝতে পারছেন? ও শোনাও, তোমার আব্বাসান আমি এখন যাব কুফাতে, বেটা তোমরা এখানে থেকে যাও। দুইটা ছোট ছোট বাচ্চা বাবা আমার গো সোনার টুকরার আরে, দুইটা বাচ্চা বাবার হাতখানা ধরে নিলেন, ধরে ধরে কান্না করতে লাগলেন, আব্বা আপনি যাবেন কুফাতে বাবা গো, আমাকে ও কুফাতে নিয়ে চলেন বাবা, আমাদেরকে কুফাতে নিয়ে চলেন। বলে সেই সময় ইমামে মুসলিম বলেছিল, বেটারা আমি যদি তোমাদেরকে কুফাতে নিয়ে যাই বেটারা, তাহলে কুফার হালাত ভালো না। রাস্তাতে বাঘ ভার হয় রে, রাস্তাতে বাল্লুক বার হয় রে, রাস্তাতে কত রকমের পশু বার হয় রে বেটারা, তোমরা যেও না যেও না বেটা, তোমরা কোনো মতনই যেও না। দুইটা ছেলে কেঁদে কেঁদে তখন বলতে লাগলেন, বাবা আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন বাবা গো। দুইটা ছেলের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়তে লাগলো। ও গো আব্বা গো আপনি এখন কুফাতে যাবেন বাবা, আমরা কার কাছে থাকবো বাবা? আমাদের তো কেউ আপন নাই, আমাদের তো কেউ আপন নাই বাবা, কেউ আপন নাই। বলে কেন কেন বেটা? বলে আব্বা শোনা গো আপনি চলে যাবেন কুফাতে বাবা, আমাদেরকে রেখে চলে যাবেন আব্বা, আমরা কার কাছে থাকবো আব্বা গো? আমাদের মা দুনিয়াতে যদি বেঁচে থাকতো মায়ের আদর পেতাম বাবা গো, দুনিয়াতে যদি মা থাকতো মায়ের কোলে চড়ে চড়ে থাকতাম বাবা গো। আব্বা গো এখন মা বেঁচে নাই, কার কাছে আদর যত্ন করবো বাবা? আব্বা চলো 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 আমাদেরকে নিয়ে চলো, আমাদেরকে কুফা নগরে নিয়ে চলো বাবা গো। বলে না না বেটা যেও না। আচ্ছা বাবা বলো রে, তোমাদের ছোট ছোট দুইটা ছেলে তোমার হাত ধরে ধরে যদি কান্দে, তোমরা নিয়ে যাবা কি যাবা না? আমার দিকে দেখো না জি তোমরা, জীবনের প্রথম মনে হয় আজকে জলসা করতেছি, ছোট থেকে কোনোদিন স্টেজে উঠিনি, আজকে উঠেছি। আমার দিকে দেখেন, ভালো লাগবে।
হ্যাঁ আমার বাবা সোনা মানিকেরা শুনে নাও আব্বারা রে, দুইটা বেটা বলল বাবা নিয়ে চলেন আব্বা গো। বলে বেটা ঠিক আছে বেটা, চলো 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 লালেরা চলো রে। দুইটা ছেলেকে নিয়ে বাবা চলতে রওনা হলেন মুসলমান। টুক 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 করে বাবা কুফার দিকে রওনা হয়ে গেলেন রে। আপনারা গল্প করিয়েন না। দুইটা ছেলেকে নিয়ে টুক 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 করে চলতে রওনা হলেন। একদম আগে আসসালামু আলাইকুম, তোমার এখানে বাড়ি? হ্যাঁ এখানে। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই পায়েতে চুবকাব চরণে ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই পায়েতে চুবকাব চরণে ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরে বলুন, আরেকটু জোরে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। এই আমার সোনা মানিকেরা বাবারা, এবার একটু কারবালার জীবনে শুনো, কান্না আসতেছে। দুইটা ছেলেকে নিয়ে চলে গেল কুফাতে বাবারে আমার। যেমন ইমামে মুসলিম বিনা কে ইমাম হোসেনের চাচাতো ভাই ইমামে মুসলিম যেমনই কুফাতে পৌঁছেছে বাবা। এবার দেখো কান্নার জীবনী কত আসছে রে বাবা, কত কান্না করবেন। দেখুন দেখুন রে বাবা, দুইটা ছেলেকে নিয়ে যেমনই কুফা নগরে পৌঁছে গেছে বাবারে। কুফার লোকেরা ওয়েলকাম স্বাগতম বলে সবাই এক এক করে চলে আসে। এই জন্য চলে আসে রে ইমামে মুসলিম আমাদের কুফাতে এসেছে, ইমামে হোসেন এসেছে, তাই জন্য ওয়েলকাম স্বাগতমের জন্য ইমামে মুসলিমকে আগাতে চলে গেল বাবা। সবাই নারে তাকবীর নারে রিসালাতের ধ্বনি দেয়, ধ্বনি দেয়, ধ্বনি দেয় বাবারে। ইমামে মুসলিমকে নিয়ে আর টুক 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 করে রানা হলো। আচ্ছা বাবা বলো রে, একটা পীর সাহেব যদি আপনাদের গ্রামে আসে, আপনারা সবাই যে ডাইরেক্ট হাত চুমতে লাগবেন কি লাগবেন না? লাগবেন না? যারা শুনবে না চলে যাও, কথা বলবে না, হ্যাঁ ডিস্টার্ব করবে না, শুনবে না চলে যাও। কিন্তু আর যা শুনবেন তো বাবা মন দিয়ে শুনো, আমি তোমাদের ছেলের বয়সের। এই আমার বাবা সোনা মানিকেরা শুনে যাও, রাত্রি বেলারে আল্লাহ নবীর উম্মতের দল ইমামে মুসলিমকে বাবা আমার সবাই যেন হাত চুমতে লাগলেন, সবাই বায়াত গ্রহণ করতে লাগলেন। ইমামে মুসলিম বাবারে সেই সময় বাবা চিঠি লিখতে চালু করলেন বাবা। ইমামে মুসলিমের সঙ্গে যে দুইটা ছেলে ছিল, মাসুম 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 বাচ্চা ছিল রে বাবা, সেই বাচ্চাগুলোর মা দুনিয়াতে ছিল না। কচি কচি বাচ্চাগুলোকে নিয়ে ইমামে মুসলিম যখন ঘোরাফেরা করতেছিল, সেই সময় বলল বেটারা ও আমার দুইটা ছেলে, আমি এখানে বায়াত গ্রহণ করে বেড়াবো বেটা। আমি কুফাতে কোন কোন গ্রাম যাব, কোন কোন শহর যাব বেটারা, তোমরা আমার সঙ্গে যেতে পারবা না বেটা, আমার সঙ্গে হাঁটতে পারবা না লাল। তোমাদেরকে আমি একজনের কাছে সঁপে দেব, তোমাদেরকে আমি একজনের কাছে রেখে দেব। বাবা শোনো রে, একজনের নাম হলো কাজী সাগরে। কারবালার ঘটনা শোনো, একজনের নাম হলো কাজী সারে। সেই কাজী সারেকে ডাক দিল, ও কাজী সারে একটা কথা বলতে চাই। কাজী সারে কি এমন কথা বলবেন? ইমামে মুসলিম বলেন হুজুর। বলে কাজী সারে গো আমার দুইটা ছোট ছোট বাচ্চা রয়েছে, এই বাচ্চা দুটোকে তোমার কাছে রাখতেছি, এই বাচ্চা দুটো তুমি তোমার কাছে রাখো। আমি যখন ফারিগ হয়ে আসবো, আমি বায়াত করে এসে বাচ্চা দুটোকে মদিনা নিয়ে যাব। কিন্তু না রে বাবারা, দুইটা ছেলেকে এই যে কাজী সারের ঘাতে সঁপে দিল রে, আর কোনোদিন ছেলের মুখ দেখতে পাবে না, আর কোনোদিন ছেলেকে বাবা দেখতে পাবে না, বাবাকে কোনোদিন ছেলে দেখতে পাবে না।
কাজী সারের হাতে দুইটা বাচ্চা মোহাম্মদ ইব্রাহিমকে সঁপে দিল। যাওরে বেটা সাহেব, দুইটা ছেলেকে নিয়ে কাজী সারে বাবারে নিজের বাড়ির মধ্যে চলে গেল। মুসলিম বাবা আমার কারবাল কুফার ময়দানে বাবা বায়াত গ্রহণ করে বেড়াই রে, বায়াত গ্রহণ করে বেড়াই রে বাবা। শেষের সময় 5000 লোক এক 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 করে বাবা 5000 লোক বায়াত গ্রহণ করে নিল। সবাই ইমামে মুসলিম বিন আকিলকে নিজের পীর মনে করে নিল, নিজের পীর মনে করে নিল বাবারে আমার। আর এইদিকে বদমাইশ ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে কানে খবর চলে গেল, এজিদের কাছে খবর চলে গেল। কি কি হয়েছে বলো রে? বলে নবীর নাতি চলে এসেছে কুফাতে, সবাইকে বায়াত গ্রহণ করে নেয়। নবীর নওয়াসারা চলে এসেছে, সবাইকে বায়াত গ্রহণ করে নেয়। ও আবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি তাড়াতাড়ি করে আবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফা আর ময়দানে তুমি তাড়াতাড়ি করে চলে যাও। বলে কিসের জন্য কুফার ময়দানে যাব? ও আবাইদুল্লাহ ইবনে জিয়াদ শোনো গো, তুমি যদি কুফার ময়দানে না যাও তাহলে তোমার বেঈমানির দল সবাই ছেড়ে দেবে, সত্যবাদী সবাই হয়ে যাবে। নবী মুস্তাফার নওয়াসার হাতে, নবী মুস্তাফার নাতির হাতে সবাই যেন বায়াত হয়ে যাবে, হাতে হাতখানা দিয়ে যাবে। তোমার পার্টি কম হয়ে যাবে, তোমার বদমাইশি ছেড়ে যাবে। ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদ বাবারে আবার শত শত পুলিশ প্রশাসন, শত শত লোকেরাকে পাঠিয়ে দিল। যাও যাও চলে যাও বাবা। কারবালার জীবনী কাকে বলে বাবা? আর 5টা মিনিট শোনো বাবা, কারবালার ঘটনা আসবে বাবা, চোখে পানি থামতে পারবেন না। ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা, শত শত লোকেরা বাবারে আগা চলে এলো বাবা। আবার এক সময় মাগরিবের নামাজ আদায় করতেছিল বাবা, ইমামে মুসলিম ইমামতি করছিল। 5000 লোক মসজিদে নামাজ আদায় করতেছিল। ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা মসজিদকে ঘেরুয়া করে নিল। এ নবীর নওয়াসা, এ ইমামে হোসেনের চাচাতো ভাই, তুই কিসের জন্য এসেছিস? এখান থেকে তুই চলে যা, না হলে তোর স্ত্রী বিবাহ করে দেব। এখান থেকে চলে যা, না হলে তোর গলা কেটে দেব। এখান থেকে চলে যা, না হলে তোকে তীর নিক্ষেপ করে দেব। বাবা রে বাবা, এই কথাবার্তা বলে পিছে যেইগুলো লোক নামাজ আদায় করতেছিল। ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, শোনো রে ও কুফাবাসীরা, শুনে নাও শুনে নাও, যারা ইমামে মুসলিমের হাতে হাত দিয়েছো তোমরা বায়াত ছেড়ে দাও। যারা ইমামে মুসলিমকে নিজের পীর মনে করেছো বায়াত ছেড়ে দাও, নচেত বায়াত যদি না ছাড়ো স্ত্রী বিবাহ করে দেব রে, ছেলেকে বাবা হারা করে দেব রে, মেয়েকে বাবা হারা করে দেব রে, তোমার মাকে বেটা হারা করে দেব, না হলে তোমরা বায়াত ছেড়ে দাও। আচ্ছা বাবা বলো রে, আমাদেরকে এখানে এসে যদি কোনো পুলিশ প্রশাসন এসে বলে বক্তব্য ছাড় না হলে গুলি করে দেব, তো ছাড়বো কি ছাড়বো না? ছাড়বো কি না? আরে উদাহরণ মারতেছি। এখন যদি আমাকে 5-6টা গুন্ডা এসে যদি ধরে নেয় বক্তব্য ছাড়তেই হবে মুসিবতে পড়ে। শত শত লোকেরা কে বলল চলে যাও, মসজিদ থেকে পালিয়ে যাও, না হলে তোমাদের গলা কেটে দেবো, স্ত্রী বিবাহ করে দেবো। বাবা সবাই ভয়ে পালাচ্ছে, নিজের জান নিয়ে রে। নিজের জান আছে তো জাহান আছে, নিজের জান আছে, বেটি স্ত্রী ছেলে মেয়ে সবই পাবো। একে একাই ভালোবেসে লাভ হবে না বাবা, সবাই এক 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 করে চলে যাই রে। নবীর নওয়াসা ইমামে মুসলিম মসজিদের মধ্যে একাই রয়েছে বাবা। এ মুসলিম তুমি বার হয়ে যাও, বার হয়ে যাও। ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাতে হাত দিয়া দাও, না হলে তোমাকে ছুরি চালাবো, তোমার গলায় তলোয়ারি চালাবো। বলে না না আমি হাত দেব না, বায়াত আমি হাত দেব না। ওয়াবাইদুল্লাহ ইয়েজিদের হাতে হাত দেব না। বলে হাত দিয়া দাও, ভালো কথা বলতেছি। সেই সময় ইমামে মুসলিম বলেছিল, শোনো, যতক্ষণ পর্যন্ত আমার শরীরের 1 ফোঁটা রক্ত আছে আমি বেঈমানের হাতে হাত দেব না। জোরে বলুন, যতক্ষণ পর্যন্ত 1 ফোঁটা রক্ত আছে শরীরে
আমি বেঈমানে নাপাকের হাতে হাত দেব না। বাবা আমার সোনা মানিকের আরে ইমামে মুসলিম বলল আমাকে আর এখানে থাকলে চলবে না, এখন আমাকে তলোয়ারিটা বার করে এখন বার হয়ে যেতে হবে মসজিদ থেকে। বাবারে এমন জোরসে দৌড়িয়ে বার হলো ইয়েজিদের লোকেরা, ইমামে মুসলিমকে তলোয়ারি মারতে লাগে। বাবারে নবী মুস্তাফার নওয়াসা এত পাওয়ার রয়েছে, এত পাওয়ার রয়েছে বাবারে, এত জোরে জোরে তলোয়ারি মারে বেঈমানগুলোর মাথাগুলো কেটে বাবা ফুটবলের মতো গড়াগড়ি করাইতেছে। ও আল্লাহ নবীর উম্মতের দল মনোযোগ দিয়ে শোনো গো। কি হয়েছে? হে আমার বাবা সোনা মানিকেরা, কলিজার টুকরা মা বোনেরা, পর্দার নিশি ভগ্নিপতিরা শোনো গো। আমি শেষের সময় বাবা মায়েরও কথা বলবো, নামাজেরও কথা বলবো, বাবা হাদিস কোরআনেরও কথা বলবো, ইলমে দিনেরও কথা বলবো। কিন্তু বাবা তোমাদের মন দেখে বুঝতে পারছি একটু না জমালে হবে না। তাই জন্য যুবক শুনে নাও, শুনে নাও, শত শত লোকেরাকে এত জোরে জোরে তলোয়ারি চালায়, শত শত লোকেরাকে মেরে দেয় বাবা আমার সোনা মানিকের আরে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কানে খবর চলে গেল কে আসরে নবীর নওয়াসাকে পারা যাবে না, ইমামে মুসলিমকে পারা যাবে না। 1000 হবে না রে, 2000 হবে না, 3000 হবে না, শত শত হাজার হাজার পাঠা, না হলে ইয়েজিদের বংশকে তছনছ একাই করে দেবে। শত শত লোক পাঠিয়ে দিল বাবা আমার, লোক যেমনই পাঠিয়েছে মুসলমান আমার, শত শত লোকেরা ইমামে মুসলিম বিন আকিলকে ঘেরুয়া করতে লাগলো। নবীর নওয়াসা চলে গেলেন বাবা এক জায়গাতে, যেই জায়গাতে বক্তব্য দেয়। আজকে আমি স্টেজে চড়ে বক্তব্য দিছি, আপনারা শুনতেছেন। এরকম বাবা এক জায়গায় স্টেজে উঠে গেলেন বাবারে, আদালতের মতো। ওই জায়গাতে উঠে ইমামে মুসলিম বিন আকিল বক্তব্য দেয়, শুনো শুনো গো, তোমরা পথভ্রষ্ট হইও না, তোমরা বেঈমানের দলে যেও না, যেও না, যেও না। আমি ইমামে হোসেনকে চিঠি লিখে দিয়েছি, আমার দাদা চলে আসতেছে তোমাদের কাছে। এরকম করে পথভ্রষ্ট হইও না, এজিদের হাতে হাত তোমরা দিও না, কোনো মতনই ভয় খেও না। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ মনে মনে ভাবল গরে আমাকে ইমাম হোসেনের রূপ ধরে নিতে হবে, ইমাম হোসেনের পোশাক পরে নিতে হবে, নচেত আমাদেরকে রাখবে না। আব্বা আমার সোনা মানিকের আরে বেঈমানটা লম্বা ঘটনা, লম্বা জীবনী ছিল, সংক্ষিপ্ত আকারে নিয়ে যাই মুসলমান আমার। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমামে হোসেনের মতো রূপ ধরে বাবা আগা চলে আসতেছে। সবাই ভাবলো এটা ইমামে হোসেন আসলো, ইমামে হোসেন আসলো। সবাই বাবা ওয়েলকাম স্বাগতম জানাই রে। যেই জায়গাতে মুসলিম বিন আকিল যা বাবা বক্তব্য দিচ্ছিলেন, সেই জায়গাতে বাবা উঠে গেল আর নিজের মুখোশটা খুলে দিল বাবারে। আর মুখোশটা যেমনই খুলেছে, এটা বাবা ইমামে হোসেন নয়, এটা হলো বদমাইশের লোক। আচ্ছা বাবারে, যেমনই দেখেছে বদমাইশের লোক, বদমাইশের লোক দাঁড়িয়ে বলল, শোনো ও কুফাবাসীরা, আমি তোমাদেরকে একটা কথা বলি। কি এমন কথা বলবা বলো বলো। ও কুফাবাসী শুনে নাও, শুনে নাও, তোমরা এখান থেকে একজন পালাবা না, আগে আমার কথাটা শুনে নাও। কি বলতেছো বলো? বলে তোমাদের স্ত্রীকে বাবা না করতে চাইলে তোমরা এখান থেকে ভালো করে চলে যাও, পায়েরটা ছেড়ে দাও, চলে যাও, চলে যাও। ও আমার বাবা সোনা মানিকেরা রে, এই করতে করতে মুসলমান শত শত লোকেরা বাবা এক এক করে নিজের বাড়ি চলে যায়। বলে শোনো শোনো কুফাবাসীরা, আমি একটা কথা বলতে চাই তোমাদেরকে। কি এমন কথা বলবা বলো? বলে শোনো কুফাবাসীরা, তোমরা নিজের নিজের সবাই দরজা বন্ধ করে নিবা আর নিজের নিজের জানলা বন্ধ করে নিবা। বলে কেন কেন দরজা জানলা বন্ধ করব? বলে এই জন্য দরজা জানলা বন্ধ করে নেবা, জানো নবীর নামাসা ইমামে মুসলিম কাউরে বাড়িতে প্রবেশ না করতে পারে। ভালো কথা বলতেছি। আর যার বাড়িতে ইমামে মুসলিমকে দেখবো তার বংশকে তছনছ করে দেব, গোষ্ঠীকে খাল্লাস করে দেব।
আচ্ছা বাবা বলুন রে, আমাদেরকে কেউ যদি বলে আমরা ভয়ে দরজা জানলা বন্ধ করব কি না? অবশ্যই জানলা দরজা বন্ধ করব। শত শত লোকেরা বাবা চলে যাই রে। নবীর নামাজ একাই রয়েছে বাবা। এবার দেখো নবীর নামাজ একাই। ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা বাইরে দাঁড়িয়ে রয়েছে। নবীর নামাজা যেমনই গেল বাবা আবার যুদ্ধ চালু হলো রে। যুদ্ধ চালু হলো এত জোরে জোরে ইমামে মুসলিম বিনাকিল তরবারি চালাই। শত শত লোকের মাথা কেটে দেয়, মুন্ডু কেটে দেয় বাবা। সঙ্গে সঙ্গে চলে যায়। আর যেন জান চলে না, আর যেন বাবা দিলটা চলে না, আর যেন শরীরটা চলে না বাবা রে। একটা মানুষ মারবে তো মারবে কয়জনকে, একটা লোক মারবে তো মারবে কয়জনকে বাবা। কেন যে কয়েকদিন থেকে পানি পান করেনি রে, কয়েকদিন থেকে নবীর নামাজা পানি খাইনি, কয়েকদিন থেকে নিজের গলাটা ভিজাইনি বাবা রে। আবার এবার শুনো মুসলমান, পানি পান করিনি বাবা। আমার চলে যাই দৌড়াতে দৌড়াতে বাবা। সবারই বাড়ি বাড়ি ঢুকে রে, সবারই বাড়ি বাড়ি চলে যাই বাবা। কার দরজা খোলা আছে, যার দরজা খোলা আছে তাকে যে বলবো এক ফোঁটা আমাকে পানি দাও। যার জানলা খোলা আছে আমি ডেকে বলবো এক ফোঁটা পানি দাও, পানি দাও। আমি একবার আমার নিজের গলাটা ভিজাবো রে, আমি একবার আমার নিজের হুলকুমটা ভিজাবো। কিন্তু ইমামে মুসলিম কাউরে দরজা জানলা খোলা পাই না রে। যেই এক ফোঁটা পানি খেয়ে নিজের শরীরটাকে বাবা ভালো করে বেড়ে নিজের শরীরকে নিয়ে আবার তলোয়ারি যুদ্ধতে যাবে বাবা। সবারই দরজা জানলা বন্ধ। আর ইমামে মুসলিমের যে দুইটা ছেলে ছিল, মোহাম্মদ ইব্রাহিম মাসুম বাচ্চা, ছোট ছোট বাচ্চা, সেই দুটো বাচ্চা কাজী সাহেবকে বলতে লাগলেন চাচা, ও গো চাচা যা কি হয়েছে বলো বলো চাচা গো। বলে ও গো চাচা আমার আব্বাজান হয়েছে গেল চাচা। আর আমার আব্বাজান কেন আসে না? আমার আব্বাজান হয়েছে গেল চাচা গো। আমার আব্বাজানকে দেখার মন করতেছে চাচা। কেন আমার মা নাই? আমার আব্বাজানকে একবার দেখবো চাচা, আমার আব্বাজানকে দেখাও। সেই সময় বলা ছিল কাজী সারে ভাতিজা, কান্দিও না ভাতিজা, কান্দিও না রে, তোমার আব্বাজান ঠিক চলে আসবে বাবা। কিন্তু না না বাবা রে, সেই আব্বাজান এখন ভালো না, সে এখন রয়েছে বিপদে। ভাতিজা কান্দিও না ভাতিজা, তোমার আব্বাজান ঠিক চলে আসবে। ইমামে মুসলিম বাবা লোকের বাড়ি বাড়ি ঘুরে সবারই দরজা জানলা বন্ধ। ইমামে মুসলিম কেঁদে কেঁদে সেই সবাই বলেছিল কুফাবাসীরা রে, আমি আগে জানতাম না তোমরা এরকম বেঈমান রয়েছো রে। আমাদেরকে দাওয়াত দিয়ে ডেকে এখন বেঈমানি করতেছো। আমরা নিজে নিজেই আসিনি, তোমরা আমাকে দাওয়াত দিয়ে ডেকেছো, এখন বেঈমানি করতেছো। এই বেঈমানিটা তোমাদের ভালো হয় না, ভালো হয় না বাবা। সবারই বাড়ি ঘুরলো, পানি পাই না বাবা। শেষের সময় একটা বুড়া মহিলা রে, সে নিজের লম্প জ্বালিয়ে গিয়ে বাবা বাড়িতে রয়েছে রে বাবা। ইমামে মুসলিম গেল বাবা, দেখে একটা বুড়া মহিলা। সেই মহিলাটার কাছে গেল বাবা, যে বলে মা আমি আপনার একটা কথা বলবো মা। বলে তুমি কোথায় থেকে এসেছো, তোমার বাড়ি কোথায়, তোমার নামটা কি? সেই সময় মুসলিম বিনাকিল বলেছিল মা গো আমার ঠিকানা আমি পরে দেব মা, আমার পরিচয় আমি পরে দেব মা, কিন্তু আমাকে অল্পটুকু পানি দাও, পানি দাও মা, পানি দাও, পানি দাও, পানি দাও। বাবা পানি দেওয়া হলো। যেমনই পানি পান করতে যাবে রে, দুইটা ছেলে চাকরা বাবা দেখতে পাই বাবা আমার। ওরে আমার মুসলমান মহিলা জিজ্ঞেস করলো বেটা, ও বেটা বলো বলো বেটা রে, তুমি কিসের জন্য এখানে এসেছো বেটা? কে তোমার নাম কি, তোমার পরিচয় কি, তোমার ঠিকানা একটু বলে দাও। সেই সবাই মুসলিম কেন্দ্রে কেন্দ্রে বলেছিল মা আপনি কি নাম শুনেছেন ইমামে হোসেন? মা গো বলে হ্যাঁ শুনেছি।
বলে মা আপনি কি শুনেছেন মুসলিম বিন আকিলের কথা? বলে হ্যাঁ হ্যাঁ শুনেছি। বলে মা গো আপনি যখন শুনেছো সেই মুসলিম বিন আকিল আমি রয়েছি মা গো আমাদেরকে এখানে ডেকে বেঈমানি করতেছে মা। সেই সময় বুড়া মহিলাটা বলল ও বেটা তোমাদের কথা আমি কখন থেকে ভাবতেছি বেটারে, তোমাদের পিছে দুশ্মনী লেগে গেছে কিন্তু আমার একমাত্র ছেলে আছে, মহিলাটার নাম হলো তুয়া বাবারে। সেই মহিলাটা বলতে লাগলো বেটা আমার একমাত্র একটা ছেলে রয়েছে, সেই ছেলেটা আমার বড় হয়েছে, আমার কথা শোনে না, সে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে কাজ করে, আমার ছেলেটা তোমাকে খোঁজাখুঁজি করতেছে বেটা, আমার ছেলের তোমাকে যদি দেখে নেয় তাহলে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাতে হাওয়ালা করে দেবে বেটা, এদিক ওদিক বেড়াও না, এসো বেটা এসো গো আমার বাড়িতে এসো আমার বাড়িতে এসো। আচ্ছা বাবা বলো রে। সেই বুড়া মহিলাটা বাবা নিজের বাড়িতে আশ্রয় দিলেন, নিজের বাড়িতে আশ্রয় দিয়ে বাবা একটা ঘরে বাবা জানলা দরজা লাগিয়ে দিলেন। ও নবীর নওয়াসারা ও নবীর নওয়াসা শোনো গো তুমি এইখানে থাকো এইখানে থাকো এখানে তুমি থেকে যাও বাবা। সেই বুড়া মহিলাটার ছেলে আগা বাবা চলে এলো বাবা গো, এসে বলে আম্মা কি হয়েছে বেটা বলো বলো। ও গো মা গো তাড়াতাড়ি করে খাবার দাও বেটা। কেন কেন বেটা গো? আম্মা আমি খাবার খেয়ে ঘুমাবো আবার সকালবেলা চলে যাব মা। বলে কোথায় যাবা? বলে ইমামে মুসলিমকে খুঁজতে যাব। মা ভাত দাও খাবার দিলেন কিন্তু মহিলাটার জানে বাবা স্থির হয় না, মহিলাটার দিলটা যেন ধকবক 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 করে। কেন যে এখানে নবীর নামাজ আছে এখানে মুসলিম বিনা গিলাসে রে, আমি কেমন করে একে একাই রেখে ঘুমাবো, আমি সইতে পারি না বাবা। মহিলাটা এদিক ওদিক করে। তার ছেলে বলে মা তুমি কিসের জন্য আজকে ঘুমাও না মা? কেন ঘুমাও না মা? এর মধ্যে কিছু কিন্তু রয়েছে মা গো। এই বলে বাবা যেমনই ছেলেটা উঠেছে বাবারে যে দেখে বাবা গো একটা ঘরের মধ্যে ইমামে মুসলিম বাবা কান্না করতেছে। সেই ছেলেটার দিল মানল না, দৌড়াতে দৌড়াতে চলে যায় আর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে আহা বলে দেয়। সেই মহিলাটা কান্না করে বেটারে আমার ছেলে তোমাকে দেখে নিল, এখন আমার ছেলে কি না করে দেবে, আবার ছেলে তোমাকে দেখে নিল কি না করে দেবে কি না বলে দেবে। বাবা গো যতই জনম দুঃখিনী মা হোক কোনো মা সইতে পারবে না। কেন 10 মাস 10 দিন যেই মা রেখেছে সেও তোমার মা, আর যে অন্য কাউরি মা সেও মা, মায়ের মতো মা, ঠিক কিনা? আজকে আমি বাড়ি থেকে হয়ে গেছি বাবা 12 দিন হয়ে গেছে আমার বার হওয়া, আজকে 13 দিন চলতেছে, 12টা না আজকে 13 দিন চলতেছে বাবা। মা মাথায় হাতটা দিয়ে বলেছিল বেটা যাও ভালো করে জালসা জীবনী করো, 13 দিন হয়ে গেছে বাবা বাড়ি থেকে বার হতে। আজকে যদি আমি এখানে আপনাদের এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যাই তো আপনাদের মাগুলো আমাকে ধরবে না? হ্যাঁ আজকে যদি আমি এখানে আপনাদের স্টেটে যদি বাবা অজ্ঞান হয়ে যায় তো আপনারা ছেলে বলে ধরবেন না? অবশ্যই ধরবে ব্রাদার মুসলমান। সেই মহিলাটা কেঁদে কেঁদে বলেছিল বেটা আমার বেটা দেখে নিল তোমাকে কি করবে। এ যুবক যতই হোক না কেন মায়ের 1 ফোঁটা দুধের ঋণ কোনোদিন শোধ করা যাবে না, মা তো হয় মা। তাই জন্য কোনো কবি বাবা আমি এমনি ছন্দর মাধ্যমে মিলাচ্ছি, যতই হোক মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে। 1 লাখ 10 লাখ 20 লাখ 40 লাখ টাকা যদি আপনার কাছে থাকে হুজুর আমি আজকে 40 লাখ টাকা আছে, মায়ের 1 ফোঁটা দুধের দাম কত আছে হয় 20 লাখ 10 লাখ হুজুর দিয়ে দেবো, মা 1 ফোঁটা দুধ কিনে নেবো। যুবক রে মায়ের 1 ফোঁটা দুধের দাম শরীরের কেটে চামকে পায়ের পাপোশ যদি বানিয়ে দাও মায়ের দুধের ঋণ শোধ হবে? কোনোদিন শোধ হবে না। তাই জন্য কোন কবি বাংলা কবি বলেছিলেন ও মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিলে শরীরের চাম, ও মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিলে শরীরের চাম, জোতা বানাইয়া দিগলে
কবসত হবে না এমন দরদি ভাবে কেউ তো হবে না দয়াপতি দরদিনী মা মায়া আমার দয়াপতি দরদিনী মা জোরে বলুন আগা ছেলে যখন কলকাতা যায় মায়ের কলিজা কাঁপতে রয় কখন আসিবে বেটা ফিরিয়া অগ ছেলে যখন বিদেশে যায় মায়ের দিলে শান্তি নাই কখন আসিবে লাল ফিরিয়া ওগো এক ছেলে তাই কত মা হসপিটালে মারা যায় ওগো একটি ছেলের তাই কত মাঝে জীবন দেয় সেই মাকে তো ভুল করে কেউ ব্যথা আদিও না এমন দরদি হবে কেউ তো হবে না দয়াপতি দরদিনী মা জোরে বলুন এ যুবক আজকে আমার বয়স 24-25 হয়ে গেছে বিয়ে করেছি 3 টাকার স্ত্রী পেয়েছি মাকে চিনতে পারি না আজকে আমার বাবাটা 70 বছর হয়ে গেছে আমার আব্বা জানে 70-60 বছর হয়ে গেছে বাবাকে আলাদা করে দিই মার আজকে 50 বছর হয়ে গেছে মাকে আমরা আলাদা করে দিই যুবক না যুবক তোমাদের হাতটা দাও হাতটা ধরে বলবো আমি মালদা থেকে এসে তোমার হাত দাও পা ধরে যদি না হয় যুবক তোমার পায়ে ধুলাটা দাও আমি নিজের মাথাতে মেখে বলবো যুবকের মায়ের দিলে কোনোদিন কষ্ট দিও